নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই গরমে কি সবাই ভালো আছো? মোটেই আমরা কিন্তু কেউই ভালো নেই, জানি। তাও বলতে হয়, তাই জন্যই আমি বলি। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবাদ ব্লগ। তো দেখো, প্রচণ্ড গরম। আর আজকে কি করেছি, 6টার সময় ঘুম থেকে উঠেই চলে গেছি বাজারে। বেলায় বাজার করা না খুব কষ্ট। তো 6টার সময় উঠেই বাজারে চলে গেছি, হাঁটাও হয়ে গেল, বাজারও হয়ে গেল। তো একদম ফার্স্ট মর্নিংয়ে বাজারটা করে আসলাম। তো চলো দেখিয়ে দেখি কী বাজার করলাম। অনেক কিছু করেছি কিন্তু, ঠিক আছে। আর এসে দেখি না, মায়ের খুব জোর খিদে পেয়ে গেছে, জানো তো। তো সকালে তো চা খাওয়া হয়নি আমাদের। তো দেখো এখন মাকে ওই চিড়ে মুড়ি, এরকম মা খাচ্ছে চিড়ে মুড়ি। মিষ্টি হয়েছে মা? মিষ্টি তো দেওয়া যাবে না, একটা বাতাসা দিয়ে দিয়েছি, পেটটা ঠান্ডা হবে। তো গরমে না রুটি ফুটি করা যাচ্ছে না, খুবই কষ্ট হচ্ছে উনুনের ধারে যেতে। জাস্ট মানে রান্নাটা করতে না করলেই নয়, সেই জন্য রান্নাটা করা। তো চলো দেখিয়ে দিই কী বাজার করলাম। অনেক কিছু বাজার করেছি। তো দেখো কত কিছু বাজার করেছি। এখন মুড়ি এনেছি, তরমুজ এনেছি, আর কী কী এনেছি জানো? বাজার দেখতে বার করি। আর এরকম পুঁই শাক, কলমি শাক, ঠিক আছে। সকালে গেলে কিন্তু একদম ফ্রেশ জিনিসটা পাওয়া যায়। দেখো পটলগুলো সাইজটা দেখেছো কেমন, বলো? তোমরাই বলো কমেন্ট করে, ঠিক আছে। পটলটা দেখে এত লোভ লাগলো না। আমার এরকম পটল কিনতেই ভালো লাগে, জানো তো। ছোটো ছোটো পটল একদম ভালো লাগে না। দেখো এই কুমড়ো এনেছি। পটলগুলোর সাইজটা ভালো না, বলো? এইরকম পটলগুলোই খুব ভালো লাগে আমার। তো 500 পটল নিয়ে নিয়েছি। আর এখানে আছে মাছ, মাছটা পরে দেখাচ্ছি। কাটাই আছে, ধোয়ার পালা, ধুলেই হয়ে যাবে। তো চলো দেখিয়ে দিলাম কী কী বাজার করলাম। সকাল সকাল বাজারটা করে নিয়েছি। আর তরমুজটা খুব লাল, কেটে দেখে নিয়ে এসেছি, জানো তো। খুব লাল হয়েছে, ফ্রিজে ঢুকিয়ে দেবো এটা ধুয়ে। আর মুড়ি ছিল না, মুড়ি নিয়ে এলাম। এখন তো এই মুড়ি ভরসা, এই গরমে না রুটি ফুটি করা যাচ্ছে না, জানো তো। মুড়িটাই খেতে হচ্ছে। তো দেখো আমি এখানে মুড়ি চিড়ে ভিজে নিয়েছি। আর নিয়েছি কী বলতো, গুড় দিয়ে মাখিয়ে খাবো। আর এটা পেট ঠান্ডা হবে, আখের গুড় তো ঠান্ডা হবে, জানো তো। তো চলো এখন মাখিয়ে নিচ্ছি, বসে খেয়ে নিই, তার কাজে হাত দেবো। তো দেখো বন্ধুরা, মাছ ধুয়ে একেবারে ভাজা চাপিয়ে দিয়েছি। আর এই গরমের জন্য সত্যি ক্যামেরা অন করা হচ্ছে না, ভুলেই যাচ্ছি, জানো তো। আর এখানে দেখো শাক ভাজা হবে। আর মাছের ঝোলটা এখানে চাপিয়ে দিয়েছি, মাছটা দিয়ে ভাজা হচ্ছে। আর এখানে দেখো পটল আর ঝিঙে দিয়ে টমেটো দিয়ে আজকে মাছের ঝোল হবে। তো পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি। আর পটল আর ঝিঙেটা দিয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো একসাথে কষিয়ে নেবো। আর এখানে দেখো আদা বেটে রেডি করে রেখেছি, আদা বাটাও দেবো। তো দেখো মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। এগুলো পাশাপাশি দিয়ে দিচ্ছি। তো চলো এখন মাছগুলো তুলে নেবো। তো দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখো টমেটো আমার সবই গলে গেছে, বুঝেছো। তো এইভাবেই তাড়াতাড়ি রান্না করা যায়। যেরকম ঢাকা দিয়ে কষিয়ে নিলাম। তো আমি একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি, ঠিক আছে। মাঝখানে দিয়ে এরকমভাবে কষিয়ে নিচ্ছি। দেখো সব সবজিগুলো কিন্তু কষে আসছে। আলাদা করে আর ভেজে রান্না করছি না, কারণ প্রচণ্ড গরম পড়েছে, বেশি তেল খাওয়া যাবে না। অল্প তেলে এইভাবেই করতে হবে রান্না। তো মাছ ভাজা কমপ্লিট, এই 3 পিস হয়ে গেলে হয়ে যাবে। তারপরে শাক ভাজাটা চাওয়াবো। তো কটা রসুন নিয়ে আসি, শাক ভাজা চাওয়াবো। তো দেখো বন্ধুরা, মাছের ঝোল চাপিয়ে দিয়েছি। এই দেখো টকবক করে ফুটছে। আর এখানে দেখো শাক ভাজা চাপিয়ে দিয়েছি, পেঁয়াজ আর রসুন তেলা দিয়ে, পেঁয়াজ লঙ্কা রসুন তেলা দিয়ে শাক ভাজা চাপিয়ে দিয়েছি। তো আমার রান্না কিন্তু অনেকটা হয়ে এসছে। দুটো চাপ নামিয়ে ফেললে হয়ে যাবে। এবার ভাতটা চাপাবো ইন্ডাকশানে।
হয়ে যাবে। গরমে না ভালো লাগছে না, সব বাইরের রোদের তেজটা দেখো, দেখা যাচ্ছে না কিছু, রোদের তেজটা দেখো, প্রচুর রোদের তেজ। সকাল সকাল বাইরে করে নিয়েছি, এটাই শান্তি। তো রান্নাটা হয়ে গেলে হয়ে যাবে। তো দেখো চান করে নিয়েছি, ঘরটা পরিষ্কার করে চান হয়ে গেছে। আর বাইরে তো প্রচুর রোদ, বাইরে জামকাপড় মেলা যাবে না। তো এই দেখো শীততাতেই জামকাপড় মেলে দিয়েছি, ঠিক আছে। বাইরে প্রচুর রোদ, দেখবে গেট খোলার মতো নয়। দেখো হাওয়া আছে, হাওয়া আছে, কিন্তু খুব রোদ। মা পুজো করে নিয়েছে, আজকে তো বৃহস্পতিবার, তো মা পুজো করেছে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ, আমি একটু প্রণাম করে নিই। তো ঠাকুর নমস্কার করে এবার নিচে যাচ্ছি, নিচে যাই। নিচে গিয়ে দেখি কটা বাজে, কাজ করতে তো বুঝতে থাকে না, সব বৃহস্পতিবার বলে অনেক কাজ করতে আছে। তো দেখো মা কি করছে। ও মা, মা শুয়ে পড়েছে। এই দেখো কি কে, অন্ধকারে দেখা যাচ্ছে, অন্ধকারে দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার করে দিয়েছি। এই ঘরটা একটু আলো আছে, ওই ঘরটা পুরো অন্ধকার করছি। ডাইনিং ঘরটা একটু ঠান্ডা থাকে আমাদের। চলো ওই ঘরে চলো, এই ঘরে আগুন চলো। তো এখন একটু চুল টুল আসাই, তারপর ফিরে আসছি। তো দেখো রান্না বান্নার পরে তো দেখানো হয়নি মনে হয় তোমাদের, জানি না গরমে কি করেছি। এই দেখো শাক ভাজা আর মাছের ঝোল, আজকে একদম প্লেন রান্না। আর এই যে ভাত, আমার একটা চামচ আনো, এখন ভাত বাড়বো, থালা থালা ধুয়ে নিয়েছি, ঠিক আছে। ভাত বাড়বো, তো চলো ভাতটা বেড়ে নিই। মা গেছে চামচ আনতে, যা উচ্চটা, এটা উচ্চ হাতে দিয়েছিলাম। মা এই যে উচ্চ হাতে তোমার জন্য একটা উচ্চ পেয়ে গেছিল, জানো। তো চলো, এক হাতে ক্যামেরা ধরা খুব কষ্ট, পরে আসছি। হাই বন্ধুরা, তো দেখো খেতে বসে বললাম। জানি না সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগবে। তো আমি এখন খেতে বসে বললাম, গরমে আর ক্যামেরা অন করা হয় না, কাজ করে ফেলছি, হুটহাট করে কাজ করে ফেলি, তো ক্যামেরা সবসময় অন করা হচ্ছে না, এটাই প্রবলেম। তো এখন খাচ্ছি শাক ভাজা দিয়ে ভাত। এই শাকটাতে তো পালং শাক আছে, কলমি শাক আছে, আর একটা বেগুন নষ্ট হয়ে, জানো মা, বেগুন দিয়েছি, সেই বেগুনটা নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাচ্ছে গরমে না, শুকিয়ে যাচ্ছে, তো সেই সব দিয়ে এটা করেছি। আজকে 41, আজকে আমাদের এখানে 41 ডিগ্রি। তোমার এরিয়া কার কার কোন এরিয়া কত ডিগ্রি বলো কমেন্টের মাধ্যমে। তোমার সাথে তো কথা বলা যাবে একমাত্র কমেন্টের মাধ্যমে। না তো ঘুরু ঘুরি আছে ঘরে, অবস্থা খারাপ তো, অনেকেই মারা যাচ্ছে, আর রোদে বেরোনো যাচ্ছে না। কালকে তো একজনের ভিডিওতে, বাংলাদেশের দিদিভাই ভিডিওতে, এই রিক্সাওয়ালা সানস্ট্রোক করেছে। বয়স্ক লোকগুলোকে তো দেখভালও ভালো করে না বাড়ির না, রিক্সাওয়ালা। এবার তো রিক্সাগুলো তো আমাদের জন্যই তো বসে থাকে না, তারা পেটের দায়ে বসে আছে, তার সানস্ট্রোক দিচ্ছি অবশ্য। সানস্ট্রোক হয়ে যাওয়া মানে কি ডেট, মরে যায়, স্ট্রোক হলে মরে যায়। নিয়ে নি শাক ভাজাটা, রাত্রে তো ভালো লাগে না, শাক টাকগুলো দুবেলাতেই ভালো লাগে, রাতে ভালো ভালো লাগছে না। দু রকমের শাক মিশে
পারবো না, 5 মিশালি এটা ভালো না। ওই যে আমাদের কালী পুজোর সময় যে 13 রকমের শাক খাই না, খুব টেস্ট হয়। ওটা তো রস রয়েছে, আসলে রস মারতে না, একটু ইচ্ছা করে রেখেছি। শাকের গুণটা থাকে এই রসে। জানো তুমি জল খাচ্ছ কেন? ত্বকের জার না খুব শক্ত, কেন? অল্প কয়েকদিনের মধ্যে ঠেলে উঠে হাঁটছে টাটছে। সিজার তো সিজার তাদেরকে সিজার ও হসপিটালে থাকাকালীন তো হাঁটছিল, অল্প বয়স তো। উনি তো বলে অল্প বয়সে বাচ্চা করা ভালো, আমাদের যত বয়স হয়। নিজে করবে তো, আমি এখন ভিডিও করছি, হচ্ছে ভিডিও করছি। কথা বলবে না, মাথায় দিয়ে হচ্ছে। এবার খাবো মাছের ঝোল। তো তুমি ওর মধ্যে কী খাচ্ছো? একবার খেয়ে নিতো, অতটা আমি খেলাম, বেশি নাকছি কেন ওটা? জল খেয়ে পেট ভর্তি করছে। তাই তো দেখছি। এত খাওয়ার সময় অত জল খেতে নেই। পটল আর ঝিঙে দিয়ে ঝোল, পাতলা ঝোল। ফ্রিজে লেবু ছিল তো, বুঝতে পারছি লেবুগুলো খাওয়াই হচ্ছে। কি মাছগুলো নাও নাও, একটা মাথা নিয়ে নাও, এই মাথা দিদি দাও। মাথা খেতে পারবো তাই খাওয়া বাস 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 বাস। আর কিছু দিতে হবে না, জলদি, ঝোলাই পরে জলদি। নেবো পরে। জলেই তো প্রোটিন থাকে। লেবু নাও। বাজে রস আছে। এই গন্ধটা তো ভালো লাগে। সকালবেলা রান্না করে ভাতে জল দিয়ে রাখ, কে? সেইটা খেলে বেশ শান্তি। দুয়াটা অন্তত গরম ভাত খেতে ভালো লাগে। রাতে তো গন্ধ পাওয়া না যায়। এরকম এরকম লেবু দিয়ে ও, রাতে খাবে? রাতে তো বার করা হয় না। হেভি। ও পাতলা ঝোলে জলের টেস্ট হয়েছে। 2 পিস করে মাছ নিয়েছি। এই দেখো, এই দেখো 2 পিস করে মাছ। তোমরা দেখতে পাচ্ছ না বলে ক্যামেরা উল্টে দেখিয়ে দিলাম। মাকেও দিয়েছি, মাও খাচ্ছে। তো দেখো মাঝি তাকাও, কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে। হুম, আর লেবুটা দেওয়ার পর কেমন লাগছে? লেবু দেওয়ার পর আরও টেস্ট পাল্টে গেছে। বন্ধ আছে লেবু হেভি লাগছে। তুমি ঝোল নাও, ঝোল নাও। কী খাচ্ছ আমি তো বুঝতে পারছি। দিই না খেতে ইচ্ছে আরে করছে। ঝোলটা দিয়ে হেভি লাগছে। আর দিই না বলে খাবো না। খাবে খাবে, প্রচুর নাক শিখতে। লেবুটা মাখার পর না সেন্টটা এত সুন্দর লাগছে। তাতে টক করলে ভালো হতো। হেভি লাগছে। মানে অনেকদিন পর মাছের ঝোল খাচ্ছি, বন্ধুদের সময় টক খাচ্ছি।
করি একটু মাছের ঝোল খাই। তাতে বাবা বেরিয়ে পড়ে যাই চ এখন ট্রেনে যাওয়া সবথেকে হাঁটতে নিরাপদ। পাচ্ছি এখন কমফোর্টেবল। তিনজনে মিলে একবার যাই চ তো 4-5 দিনের ট্যুর। বর্ষাকালে জলটাও বাড়ে, হেবি মজা হবে। 4-5 দিনের ট্যুর বা নিচে ভাড়াটি আরও ভালো। তো চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে মনে হয়, এখানে আমি হচ্ছে শেষ করছি। মাত্রা খাই একটু শান্তি করে, খেতে টাইম লাগবে। তো নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক কমেন্ট করতে ভুলে যেও না। চলো টাটা, আজকের মতো এটুকুই, টাটা।